দিয়ে ওই যুদ্ধের ময়দানে বাবাকে হত্যা করে ফেললেন। বদরের প্রান্তরে আল্লাহ তাআলা 313 জন সাহাবী নিয়ে আল্লাহ তাআলা বিজয় দিয়েছিলেন। কথা বলুন ঠিক কিনা? মাওয়াজ আর মুয়াজ যখন যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে, ছোট্ট দুইটা মাসুম বাচ্চা যুদ্ধের ময়দানে ঢুকে পড়েছে। একজন সাহাবীকে জিজ্ঞেস করলেন, ও চাচা, আবু জাহেল কোনটা? সাহাবী দেখাই দিলেন, ওই যে ঘোড়ার উপরে, চকচকে ঘোড়ার উপরে বসে আছে, ওইটা হলো আবু জাহেল। ও ভাইরা, যুগে যুগে প্রমাণ হয়েছে নমরুদকে মারার জন্য আল্লাহর ক্ষেপণাস্ত্র লাগে নাই। কথা বলুন ঠিক কিনা? ফিরাউনকে মারার জন্য আল্লাহর ক্ষেপণাস্ত্র লাগে নাই, আবু জাহেলকে মারার জন্য আল্লাহর ক্ষেপণাস্ত্র লাগে নাই, ফিরাউনকে মারার জন্য আল্লাহর পানি যথেষ্ট ছিল। কথা বলুন ঠিক কিনা? নমরুদকে মারার জন্য আল্লাহর একটা ন্যাংড়া মশাই যথেষ্ট ছিল। ঠিক তেমনি আবু জাহেলকে দুনিয়ার বুক থেকে হালাক করে দেওয়ার জন্য, নিপাত করে দেওয়ার জন্য খালিদ বিন ওয়ালিদের প্রয়োজন হয়নি, হযরত উমরের প্রয়োজন হয়নি, হযরত আবু বকরের প্রয়োজন হয়নি, হযরত উসমানের প্রয়োজন হয়নি, হযরত আলীর প্রয়োজন হয়নি, হযরত খাব্বাব খুবাইবের প্রয়োজন হয়নি। ছোট্ট দুইটা মাসুম বাচ্চা সাহাবী মাওয়াজার মুয়াজের তরবারির আঘাতে আল্লাহ তাআলা দুনিয়ার থেকে তাকে নিপাত করেছে। কথা বলুন ঠিক কিনা? যখন মাওয়াজের তরবারির আঘাত লেগে আবু জাহেল যখন ঘোড়ার বুক থেকে পড়ে গেছে, ঘোড়ার পিঠ থেকে যখন পড়ে গেছে, পড়ে যাবার পরে মাওয়াজ আর মুয়াজকে কাফেররা ঘিরে ধরেছে। মাওয়াজের ডান হাতে একটা কোপ দিয়েছে, হাতটা কেটে গেছে, চামড়ায় ঝুলতেছে। চামড়ায় যখন ঝুলতেছে, যুদ্ধ করতে অসুবিধা হচ্ছে। চিন্তা করলেন, ভাই রে, এখন যদি আমার হাতটা বারবার দোল খাই, আমার তো যুদ্ধ করতে সমস্যা হচ্ছে। ডান হাতটা পায়ের নিচ দিয়ে চাপা দিয়ে ধরলেন, এক টান মেরে হাতটা ছিঁড়ে ফেললেন। আল্লাহু আকবার। যুদ্ধ করতে থাকলেন, বাম হাতটা কেটে গেল, কল্লার উপরে আঘাত করলেন। একজন কাফের এসে গর্দানে আঘাত করলেন, কল্লাটা মাথা বডির থেকে মস্তকটা আলাদা হয়ে পড়ে গেল। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, একান্ত প্রিয় আপনজনের আমার, বদরের প্রান্তরে 313 জন সাহাবী আবু জাহেলের পক্ষে 1000 সাহাবীর 1000 কাফেরের বিপক্ষে তারা যুদ্ধ করেছিল। কথা বলুন ঠিক কিনা? 1000 কাফের সৈন্য, 313 জন সাহাবী তারা যুদ্ধ করেছে ইমানের বল নিয়ে। খেজুরের শুকনা ডাল আল্লাহ রাসূল হাত দিয়ে তুলে দিয়েছেন, তরবারির মতো কাজ করেছে। কথা বলুন ঠিক কিনা? মাওয়াজ আর মুয়াজ বদরের প্রান্তরে জীবনটা উৎসর্গ করে দিয়ে প্রমাণ করে দিলেন, জানিয়ে দিলেন, ও মুসলিম জাতি, আমাদের শরীরের শক্তি না থাকতে পারে, কিন্তু ইমানের শক্তি ছিল। এইভাবেই তো আল্লাহ রসুলের পথে, আল্লাহ রসুলের পক্ষে জীবন দিয়ে, রক্ত দিয়ে এইভাবে ইসলামকে রক্ষা করতে হয়। কথা বলুন ঠিক কিনা ভাই? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। কথা বলুন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে, সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে, সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে।
ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। শাসনের নামে কেউ বা পিসছে মেহনতি জনতারা, ইমানের ওপর আঘাত ওরা আনিছে বারে বারে। শাসনের নামে কেউ বা পিসছে মেহনতি জনতারা, শাসনের নামে কেউ বা পিসছে মেহনতি জনতারা, ইমানের ওপর আঘাত ওরা আনিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, মাওয়াজ মুয়াজ জীবন দিয়ে প্রমাণ করে দিলেন শক্তির বল নাই, তাতে কি হয়েছে? ইমানের বল আছে, ইমান দিয়ে আল্লাহর জন্য আমরা লড়বো। কথা বলুন ঠিক কিনা? বদরের যুদ্ধ শেষ হলো, আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দান করলেন। বাড়িতে ফিরে আসলেন আবু বকর। আবু বকরের সন্তান আব্দুর রহমান বলতেছে, বাবা বদরের প্রান্তরে তোমার আমি অনেকবার দেখেছি, কিন্তু বাবা বলে কিছু বলে নাই। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার সন্তান, তুমি যদি বদরের প্রান্তরে আমার সামনে পড়ে যেতে, আমার তরবারির কাজটা তোমাকে দিয়েই শুরু হয়ে যেত। জোরে বলুন মারহাবা। কারণ তুমি ছিলে তাগুতের পক্ষে, কাফেরের পক্ষে। কথা বলুন ঠিক কিনা? আমি আবু বকর ছিলাম তাওহীদের পক্ষে, আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে। কথা বলুন ঠিক কিনা ভাই? বদরের প্রান্তরে আল্লাহ তাআলা বিজয় দিলেন, সাহাবীরা খুশিতে বাগবাগুন। উবাইদার মন খারাপ। উবাইদার কি খারাপ? যুদ্ধের ময়দানে বাবা নিহত হয়েছে, মনে আছে আপনাদের? মনে আছে আপনাদের? উবাইদার মন ভালো না। সব সাহাবীরা আনন্দ করতেছে। আল্লাহ রসুল উবাইদাকে ডাক দিয়ে বললেন, উবাইদা তোমার মন খারাপ কেন? কি হয়েছে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বদরের প্রান্তরে উবাইদার আব্বা নিহত হয়েছে। আল্লাহ রসুল বলেন, সাহাবীরা তোমরা কে উবাইদার বাবাকে নিহত করলা? সাহাবীরা কেউ একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ উবাইদার বাবাকে মারি নাই, উবাইদা নিজেই তার বাবাকে বদরের প্রান্তরে নিহত করেছে। তাকবীর দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রসুল ডাক দিলেন, উবাইদা আমার বুকের সাথে বুক লাগাও, এ পাশে আসো, সামনে উঠে আসো, আমার বুকের সাথে বুকটা লাগাও। তুমি প্রমাণ করে দিয়েছো, তুমি প্রমাণ করে দিয়েছো নিজের সন্তান, নিজের পিতা, নিজের মাতা, নিজের অর্জিত সম্পদ, নিজের সব কিছুর চাইতে যতক্ষণ না আল্লাহ আল্লাহ রসুলকে বেশি ভালোবাসা যাবে, ততক্ষণ পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা ভাই? ও উবাইদা, তোমার ইতিহাস কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা পড়বে, তোমার ইতিহাস কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা দেখবে, শুনবে। তারা যখনই আমার এইরকম আল্লাহর কোরআন খুলবে, আমার হাদিসগুলো তারা খুলে দেখবে, তখনই তোমার এই দৃষ্টান্ত তাদের সামনে ভেসে উঠবে। তোমার এই দৃষ্টান্ত দেখে তারা অনুপ্রেরণা পাবে। কথা বলুন ঠিক কিনা মুসলমান? প্রিয় ভাইরা আমার, এখনো যদি যুদ্ধের ডাক আসে, এখনো যদি যুদ্ধের জন্য আমাদেরকে হুঙ্কার দেওয়া হয়, আমরা আকাশ বাতাস প্রকম্পিত করে পরিবার পরিজন ছেড়ে, আমরা আমাদের দেশ ছেড়ে, আমরা আমাদের মাতৃভূমি ছেড়ে যদি আমাদেরকে এখনো কোথাও ডাক দেওয়া হয়, আমরা সকলে জানমাল ছেড়ে দিয়ে কারা কারা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে রাজি আছি? দুই হাত তুলে আল্লাহকে দেখাই দেই, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো সংসদে জালো,
নারে তাকবীর। প্রিয় ভাইয়ের আমার, একান্ত প্রিয় আপনজনের আমার, যুদ্ধের ময়দানে বদরের প্রান্তর সাহাবীরা, কে বাবা ওইটা দেখলেন না, কে সন্তান ওইটা দেখলেন না, দেখলেন ঈমান নিয়ে তারা আল্লাহ আল্লাহ রসুলকে বিজয় করতে হবে। কথা বলুন ঠিক কিনা? মা বোনেরা, আপনারা একটু অপর বোনকে জায়গা করে দেন। আপনি যদি আপনার বোনকে 1 ইঞ্চি জায়গা করে দেন, আল্লাহ আপনার জন্য জান্নাতে 1 ইঞ্চি জায়গা বরাদ্দ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। মা বোনরা সবসময় বেশি হয়। কথা বলুন ঠিক কিনা? পুরুষ মানুষ যদি 5,000 হয়, মা বোনেরা 10,000 হয়। এটা কিন্তু আমাদের জন্য বড় পাওয়া। কথা বলুন ঠিক কিনা? ফার্ম যদি সোজা হয়, ইট কিন্তু সোজা হবে। ফার্ম যদি বাঁকা হয়, ইট হয়ে যাবে বাঁকা। কথা বলুন ঠিক কিনা ভাই? এজন্য মা বোনদের দিনের পথে, ইসলামের পথে আসা আপনার আমার থেকে বেশি প্রয়োজন। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, শুনুন, মন দিয়ে শুনবেন, আমার দিকে ফলো করবেন, ডানে বাঁয়ে তাকাবেন না, মন থাকবেন ইনশাল্লাহ। এবার আসুন, সাহাবীরা প্রাণান্তকার প্রচেষ্টা করে জীবন বিলিয়ে দিয়ে উৎসর্গ করে দিয়ে আল্লাহর হুকুম মানলেন, আল্লাহর আইন মানলেন। কথা বলুন ঠিক কিনা? এ ভাই, এই চন্দ্র আইন মানে কার? সূর্য আইন মানে কার? তারকারাজিগুলো আইন মানে কার? আমরা চোখে যা কিছু দেখতেছি, যা কিছু আমাদের দেখার বাইরে আছে, সব কিছু আইন মানে কার? একটু জিকির করেন, লা ইলাহা জোরে লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রিয় ভাইরা আমার, একান্ত প্রিয় আপনজনের আমার, সূর্য সেই পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত পূর্ব দিক থেকে উদিত হয়, পশ্চিমে অস্ত যায়। কোনোদিন বলল না আল্লাহ একই কাম ভালো লাগে না, আগামী শুক্রবার থেকে পশ্চিম দিক থেকে উদিত হব আর পূর্ব দিকে অস্ত যাব। কোনোদিন বলেছে নাকি ভাই? এই কথা কি কোরআনে আছে না নাই? রব্বুল আলামিন বলেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারু ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, সূর্য পৃথিবীর শুরু থেকে নিয়ে একই নিয়ম মানতে যে প্রতিদিন পূর্ব দিক থেকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়। কোনোদিন সূর্য চন্দ্রর সাথে ধাক্কা খেলো না, কোনোদিন সূর্য তারকার সাথে ধাক্কা খেলো না, কোনোদিন সূর্য নবম্বর ভূমণ্ডলের সাথে ধাক্কা খেলো না, কোনোদিন ব্ল্যাক হোলে যে ধাক্কা খেয়ে পৃথিবীটাকে চূর্ণ বিচূর্ণ করে দিল না। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, একান্ত প্রিয় আপনজনের আমার, এই পৃথিবীর থেকে চন্দ্র হচ্ছে 50,000 গুণ বড়। কয় গুণ? জোরে বলেন। পৃথিবীর থেকে চন্দ্র 50,000 গুণ বড়। এই পৃথিবীর থেকে চন্দ্র হচ্ছে 50,000 গুণ বড়, আর পৃথিবীর থেকে সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়। কয় গুণ? জোরে বলেন। তাহলে পৃথিবীর থেকে চন্দ্র হলো 50,000 গুণ আর সূর্য হলো 13 লক্ষ। ও ভাই, তার মানে এই পৃথিবীটাকে যদি আপনি চন্দ্রের ভিতরে প্রবেশ করান, তাহলে 50,000 পৃথিবী হওয়া সম্ভব। কথা বলুন ঠিক কিনা? এই পৃথিবীটাকে যদি আপনি সূর্যের ভিতরে প্রবেশ করান, তাহলে 13 লক্ষ পৃথিবী হওয়া সম্ভব। কথা বলুন ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। প্রিয় ভাইরা আমার, বসেন ভাই, আপনাকে আমি সময় করে দেব। এই পৃথিবীর থেকে সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়। তার মানে হলো, যদি এই পৃথিবীকে 13 লক্ষ গুণ করেন, তাহলে একটা সূর্যের সমান হবে। কথা বলুন ঠিক কিনা? এ ভাই, আমার থেকে নজর দেন। তার মানে আমি যদি সূর্যের পাশে দাঁড়াই, তারকার পাশে যেয়ে দাঁড়াই, সূর্য অন্তত 1 লক্ষ বছর পরে টের পাবে আমার পাশে কে দাঁড়িয়ে আছে। কথা বলুন ঠিক কিনা?
কারণ এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য ইচ্ছায় অনিচ্ছায় কার কাছে মাথা নত করেছে। এই সূর্য যখন তারকার গতিসীমার কাছে পৌঁছায়, এই সূর্যকে, এত বড় সূর্যকে তারকা চকলেটের মতোই চুষে গিলে ফেলতে পারে। সুবহানাল্লাহ। কিসের মতো? চকলেটের মতো চুষে গিলে ফেলতে পারে একটা তারকা। আমরা তো দেখি সুপারির সমান। কিসের সমান? আমরা সুপারির সমান তারকা দেখি, অথচ পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যকে তারকা চকলেটের মতো চুষে নিমিষেই গিলে ফেলতে পারে। সুবহানাল্লাহ। এই তারকা একটা না, কোটি কোটি তারকা যখন ব্ল্যাক হোলের গতিসীমার কাছে পৌঁছায়, এইরকম ব্ল্যাক হোল কোটি কোটি তারকাকে, এইরকম যেমন আমরা দেখি যে মুরগি যেমন তার বাচ্চাগুলোকে ডানার নিচে ঝাপটিয়ে রাখে, কয়েক লক্ষ তারকাকে একটা ব্ল্যাক হোল ওইভাবে ডানা দিয়ে ঝাপটিয়ে রাখতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো আইন মানে কার? জোরে বলতে হয় মুসলমান, আইন মানে কার? রব্বুল আলামিন বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ও আল্লাহ বলতেছেন যে আকাশে যা আছে, জমিনে যা আছে, তোমরা নবমণ্ডল ভূমণ্ডলে যা কিছু দেখতেছো, সাগর মহাসাগর সমুদ্রের ভিতরে, এইরকম ভাবে যা কিছু তোমাদের দেখার ভিতরে, যা কিছু তোমাদের দেখার বাইরে, ইচ্ছাই অনিচ্ছাই সব সময় আমি রবের কাছে তারা মাথা নত করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? টুনটুনি পাখি থেকে শুরু করে নিয়ে ঈগল পাখি পর্যন্ত, এইরকম ভাবে পিঁপড়া থেকে শুরু করে নিয়ে হাতি পর্যন্ত, এইরকম ভাবে ছোট্ট কোনো জিনিস থেকে নিয়ে বড় কোনো প্রাণী পর্যন্ত ইচ্ছায় অনিচ্ছায় আপনার আমার রবের কাছে মাথা নত করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা ভাই? আমরা আইন মানব কার? কথা বলতে মুসলমান কার? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূলের সাহাবীরা বদরের প্রান্তরে জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন। আলাহুল খলকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। আবু জাহেল বলল, ও আবু তালিব, তোমার ভাতিজা কি বলতেছে? কেন তার একা একা আইন চালাবে? 50-50 ভাগ করো। আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ, আমি আল্লাহ আইনের ব্যাপারে কারোর সাথে কম্প্রোমাইজ করতে রাজি। আমি আল্লাহ আইনের ব্যাপারে কারোর সাথে কম্প্রোমাইজ করতে পারবো না। সুতরাং তুমি বলে দাও আলাহুল খলকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার, এই ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে? আবার সামনে, আপনার আমার সামনে এই দিন আসতেছে। কথা বলুন ঠিক কিনা? 16 বছর অত্যাচার সহ্য করেছেন, নির্যাতন সহ্য করেছেন, কষ্ট সহ্য করেছেন, জেল জুলুম অত্যাচারের পরে আজকে যে স্বাধীনতা পেয়েছি, এখনো কিন্তু পুরোপুরি পাই নাই। কথা বলুন ঠিক কিনা? এখনো অনেক ধৈর্য ধরতে হবে, এখনো অনেক কষ্ট করতে হবে, এখনো অনেক ধৈর্য ধরতে হবে, এখনো অনেক কষ্ট করতে হবে। বিরাম বিরতি নবিরত আসহাবে রাসূলের ত্যাগের মতো, জীবন সম্পদ সব দিয়ে আমরণ লড়তে হবে। এখনো অনেক ধৈর্য ধরতে হবে, এখনো অনেক কষ্ট করতে হবে। ঠিক কিনা বলেন? মুসলমান, যারা 50 টাকা ইয়ানত দেন তারা 100 টাকা দিবেন, পারা যাবে না? যাবে না? যারা 100 টাকা ইয়ানত দেন তারা 200 টাকা দিবেন, যারা 200 টাকা ইয়ানত দেন 500 টাকা ইয়ানত দিবেন। জান আর মাল উৎসর্গ করে আবার আপনার আল্লাহর জন্য নিজেদেরকে উৎসর্গ করা লাগবে। কথা বলুন ঠিক কিনা ভাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ইসলামী সঙ্গীত শিল্পী হজরত মৌলানা রকিবুল ইসলাম মুজাহিদকে কোরআন থেকে তাফসীর করার জন্য ধন্যবাদ। এরপর আজকে মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবুল কাসেমকে সভাপতিত্বের আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবুল কাসেমকে সভাপতির আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এবারে বক্তব্য রাখবেন
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমিষ্ট কণ্ঠস্বর হজরত হাফেজ মৌলানা ফিরাতুল ইসলাম নাইম, মুজিবনগর। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমিষ্ট কণ্ঠস্বর হজরত হাফেজ মৌলানা ফিরাতুল ইসলাম নাইম, মুজিবনগর। ওনাকে ওনার বিশেষ কোরআন থেকে তাফসীর করার জন্য বিশেষ অনুরোধ করছি।